মাইয়াতুন মানে খালফুন মানে কি পিছনে, আমামুন মানে সামনে, এগুলো পড়ছিলেন না? খালফুন আমামুন এগুলো পড়ছেন না? আমামা ইমাম থেকে, আমাম খালফা আমামা এগুলো পড়ছেন আপনারা। ইনদা মানে কি নিকটে, ইল্লা ব্যতীত ছাড়া, ইল্লা ছাড়া বা ব্যতীত। এইবার সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলেছিলাম, মা যালামাহুমুল্লাহ, মা মানে কি যালামা হুম তাদের, হুম মানে কি তাদের, আল্লাহ 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 তাদের জুলুম করেননি, আল্লাহ তাদের জুলুম করেননি। ওই যে উল্টা অর্থ করতে হয়, উল্টা অর্থ করতে হয়। এখন মা মানে কি যালামা, আচ্ছা আমরা বলেছিলাম যদি ফেলে মাউদির আগে যদি মা আসে তাহলে এটা কি তা হয়েছে না, না দিছে না, এই যে এটা দিছে। তাহলে মা মানে কি যালামা হুম তাদের, তাদের উপর তাদের ও জুলুম করেননি কে আল্লাহ। তাহলে অর্থ এখান থেকে আসেন, আল্লাহ তাদের জুলুম করেননি, আল্লাহ তাদের জুলুম করেননি। দুই নম্বরে মা মানে না, জাআলা, জাআলা মানে হচ্ছে বানানো, জাআলা মানে কি তৈরি করা, বানানো, নির্মাণ করা, স্থাপন করা, স্থাপন করা ওই অর্থে ব্যবহৃত হয়। তাইলে আল্লাহ স্থাপন করেননি, বানাননি, তৈরি করেননি, নির্মাণ করেন নাই। আল্লাহ আল্লাহ লা কম তোমাদের, তোমাদের জন্যে আল্লাহ বানাননি, আলাইহিম আলা মানে উপর, হিম মানে তাদের, সাবিলা কোন পথ, আল্লাহ তোমাদের জন্য তাদের উপর কোনো কি বানান নাই। কোনটা আল্লাহু, তো আল্লাহু জাআলাল্লাহু, এটা আল্লাহু, এটা হু হু হ্যাঁ আপে শু, এটা ঠিক করে দেন। হ্যাঁ জি জবর ছিল, হ্যাঁ আল্লাহু এটা ঠিক করেন আপনারা। জাআলাল্লাহু মা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, আল্লাহ তোমাদের জন্য তাদের উপরে কোনো পথ বানান নাই যে তোমরা তাদেরকে উদ্ধার করবে, নিয়ে আসবে, এই করবে সেই করবে। জাআলা এবং খালাকা দুটোর পার্থক্য আছে। খালাকা অ্যাবসলিউটলি আল্লাহর জন্য, হ্যাঁ সৃষ্টি সৃষ্টি, আর জাআলা মানে এমনি বানানো। হ্যাঁ যেমন ধরেন আপনি কাঠ দিয়ে ইয়ে বানালেন আপনার ফার্নিচার, ফাজআলাহুম, জি 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 ওই যে তাহলে বানানো, ওই জানো বানিয়েছেন। কলবি নূরা, ওই যে একই, ওই একই জাআলা। তাহলে জাআলার অর্থ আমি কিন্তু অনেকটা বলেছি, স্থাপন করো বলেছি। তাহলে আমরা এখানে বললাম মা মানে কি বললাম, জাআলা বানিয়েছেন, আল্লাহু আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আলাইহিম তাদের উপরে, সাবিলা কোন পথ। তাইলে আল্লাহ তোমাদের জন্য তাদের উপরে কোন পথ বানাননি। ওকে, তারপরে মা যালিকা আলাল্লাহি বিআজিজ, মা মানে নয়, মা মানে কি নয়, যালিকা উহা, উহা নয়, আলা আলা উপরে, আল্লাহ আল্লাহ। বি এর অর্থ কিন্তু এখানে নাই, মনে আছে কিনা? বি এর অর্থ হবে না, মনে আছে? ওকে, আজিজ মানে কি নো, আজিজের অনেক অর্থ আছে, তোর মধ্যে আজিজ মানে হচ্ছে কঠিন, কঠিন। হ্যাঁ আলাল্লাহি, এই যে এটা, এগুলো কিন্তু জের জবর পেশ আমি বলছি, আমি নিজে লিখছি তো, এখানে বিভিন্ন জায়গায় ভুল আছে। এগুলো বহু ডকুমেন্ট এখানে নতুন, যার কারণে এখন আপনাদের কাছে দেখলাম, দেখে গিয়ে কারেকশন করব। হ্যাঁ রেফারেন্সে গেলাম, এটা এটা আলাল্লাহি। তাইলে আজিজ মানে হচ্ছে কি কঠিন, আজিজ মানে কি কঠিন, কঠিন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কিছু কষ্ট হবে, এটা রাসূলের জন্য খুবই কঠিন, মানে তিনি এটা ভাবতেও পারেন না, এটা তার কাছে এত কঠিন থাকে। আজিজুন মানে দুই, আরেকটা অর্থ কি বললাম কঠিন। আজিজুন তিনটা অর্থ আছে আজিজের। আজিজুন মানে হচ্ছে যিনি খুবই ইজ্জতওয়ালা, আজিজ ইজ্জত, ইজ্জত থেকে এসে। আর একটা আজিজ মানে হচ্ছে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আর তিন নম্বর আজিজ মানে হচ্ছে কঠিন, কঠিন। বুঝতে পেরেছেন কয়টা অর্থ? তিনটা অর্থ। তাহলে এটা আল্লাহর কাছে কোনো কঠিন, আল্লাহর জন্য এটা কঠিন। আপনার মানুষকে আবার তিনি সৃষ্টি করবেন মৃত্যুর পরে, এটা কঠিন আল্লাহর কাছে? কোনো কঠিন না। মা মিন না, মিন শাহিদ, মা মানে নেই,
মিন না, মিন এবং না। মিন মানে হতে থেকে, না মানে আমাদের, আমাদের পক্ষ থেকে নেই, মিন মানে কোনো। মনে আছে আপনাদের যে মিন কোন অর্থ দেয়? মায়ের পরে যদি মিন আসে, একটা মিন কি কোন অর্থ প্রদান করে না? এই যে সেই এই মিনটা হলো কোন অর্থে, তাই না? কোন কি নাই? সাক্ষী নাই, সাক্ষী নাই। তারপরে হচ্ছে মা লাহুম মিন নাসিরিন, মা মানে নেই, লাহুম তাদের জন্য, মিন মানে কোন, কে? সাহায্যকারী, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। মা যা নাকি না? কেন ফেলে মাদির আগে মা আসলে কি অর্থ দেয়? না অর্থ দেয় না। মা ফাআলুহু, তারা কি করেনি? তা করেনি, করে নেই। হ্যাঁ, ফাআলা মানে করা, কাজ, ফেলে মাদি, ফেলে মাদির পূর্বে, এটাই ফেল, এখান থেকেই তো ফেল, এই যে ফাআলা থেকেই ফেল, করেনি। যেমন কোরআনে আছে সূরা আল ইমরানে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। কোরআন ওই যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এখন দেখেন কি, ওয়া মানে এবং, মা মানে না, কাতালু তারা হত্যা করে, হু মানে তাকে, তারা তাকে হত্যা করেনি। কাকে? ঈসা আলাইহিস সালামকে। ওয়া মা সালাবু মানে হচ্ছে সলবুন, সলবুন মানে হচ্ছে ক্রুশ, যেটাকে আমরা ক্রস বলি। এর যে সলবুন, সলবুন মানে হচ্ছে মূলত মেরুদণ্ড। ক্রসটা কি মেরুদণ্ডের মতো না? ক্রসটা কি মেরুদণ্ডের মতো না? এইভাবে তো মেরুদণ্ডের মতো দাঁড়া করে রাখে, এরপরে সে না দুই হাত এইভাবে দিয়ে তারপরে পেরেক মারে, এই তো ক্রস, মেরুদণ্ডের মতো। তাহলে তারা তাকে ক্রুশবিদ্ধ করেনি, ওয়া এবং লাকিন বরং শুববিহা মুতাশাবিহ করে দেয়া হয়েছে, লা জন্যে হোম তাদের, তার জন্য ঈশ্বরকে মুতাশাবিহ করে দেওয়া হয়েছে। মুতাশাবিহ মানে কি? এখন তার কনফিউশনে আছে, এটা না ওইটা, ওইটা না ওইটা, ওইটা না ওইটা, কিছুই বুঝতে পারছে না। হরফে জরের পরে, হরফে জরের পরে মা যা অর্থ দেবে। কই হরফে জরের পরে কই? এখানে এটা ওয়া তো হরফে জর না, আমরা বলছিলাম ওয়া দুইটা অর্থ, একটা আতফ না, শর্ত, শর্ত, শর্ত যেটা শপথ, সেটা হচ্ছে হরফে জর। তাহলে এখানে আয়াতের অর্থটা বলেন তো, ওয়া মানে কি? মা না, মা কাতালু তারা কতল করেছে, হু তাকে, তারা তাকে কতল করে নি। ওয়া মা না সালাবু তারা ক্রুশবিদ্ধ করেছে, হু তাকে, তারা তাকে ক্রুশবিদ্ধ করেনি। ওয়া এবং লাকিন বরং, লাকিন মানে কি? বরং, লাকিন বরং, লাকিন মানে রাদার, ইংরেজিতে বলে রাদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে লেকিন যে হিন্দিতে বা উর্দুতে বলে, উর্দুতে এই লেকিন, মূলত লাকিন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, নাইস। এটা হলো লাকিন মানে কি? বরং শুববিহা মুতাশাবিহ করে, শুববিহা থেকে মুতাশাবিহ, মুশাব্বাহ বলে না, মুশাব্বাহর আয়াত, মুশাব্বাহ লাগছে আয়াতে, মুশাব্বাহ, এই সেই মুশাব্বাহ, এই মুশাব্বাহ মানে হচ্ছে একই রকম মনে হচ্ছে, লাহুম তাদের জন্য। তারপর আসেন তো, মা আমরা বলেছিলাম মা মানে কি? বলেন না কেন আপনারা? না, লাবিসু, লাবিসা, ইয়ালবাসু, লাবিসা অর্থ কি পড়েছেন আপনারা? অবস্থান করো। মা লাবিসু তারা অবস্থান করেনি, ফি মধ্যে, আল আযাব শাস্তি, আল মুহিন নো, মুহিন মানে হচ্ছে লজ্জাজনক। মা সাআলতুকুম মিন আজরিন, মা মানে কি? না, সাআলতু আমি চেয়েছি, এখান থেকে সুয়াল করা, সুয়াল মানে কি? প্রশ্ন করা, এখান থেকে মাসালা, মাসালা মানে হচ্ছে প্রশ্ন করা। আসলে আস্কিং এর দুটো অর্থ ইংরেজিতে, আস্কিং মানে হচ্ছে চাওয়া, ভিক্ষা করা, আবার আস্কিং মানে হচ্ছে প্রশ্ন করা, দুটি অর্থ না? ঠিক আরবিতেও সুয়াল অর্থ দুইটা, একটা সুয়াল মানে কি? প্রশ্ন করা, আর একটা হলো ভিক্ষা করা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে না বলো না। এই যে ওয়া আম্মাস সাইল, সাইল মানে যে সুয়াল করে, আস্কিং, বুঝতে পেরেছেন?
ইংরেজরা যে কিভাবে আরবি থেকে নিয়েছে, ইউ উইল নেভার ইমাজিন। ইভেন আস্কিং শব্দ, সুয়াল শব্দরা আরবিতে দুটো অর্থে ব্যবহৃত হয়, ওরও ইংরেজিতে আস্কিং দুটো অর্থে ব্যবহার করেছে। মা না, সাআলতু আমি চাই, মা সাআলতু আমি চাই না, কম তোমাদের কাছে, মিন কোন, কোন হলো না। আজর মানে হচ্ছে প্রতিদান, আজর বলি না, আজরুন আযীম, আজরুন কারীম, আজরুম কাবীর, এই আজরুন মানে হচ্ছে প্রতিদান। আজর মানে কি? প্রতিদান। মা নেই, আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের উপরে নেই, মিন কোন, সাবিল পথ, তাদের উপর কোনো কি নাই, পথ নাই। আচ্ছা, তারপরে হলো অনেকগুলো আমি একটু আপনি দেখে নেই। মা না, আনা নই, আমি নই, ইল্লা ছাড়া, নাযীরুন সতর্ককারী, নাযীর মানে কি? সতর্ককারী, মুবিনুন স্পষ্ট। নাযীর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন দুটো, বাশীরাও ওয়া নাযীরা। বাশীর মানে কি? সুসংবাদ দানকারী, আর নাযীরা মানে কি? সতর্ককারী। তাহলে আগে কি? বাশীর সুসংবাদ, পরে কি? নাযীর। মা নয়, লাহুম তাদের জন্য, বি সম্পর্কে, হি মানে তার সম্পর্কে তাদের নেই, মিন কোন, ইলমিন জ্ঞান, তাদের সে ব্যাপারে কোনো জ্ঞান নেই। মা না, কাতাবা না হা আমরা লিখেছি, কাতাবা কিতাব, কাতাবা মানে কি? লেখা, যা লেখা হয়েছে সেটাকে বলা হয় কিতাব, যা লেখা হয়েছে সেখান থেকে সেটাকে বলে কি? আর যিনি লিখেছেন তাকে বলে কাতেব। কাতেবে ওয়াহি শুনেন না আপনার নাম? কাতেব মানে লেখক, ওয়াহি মানে কি? ওহি, তাহলে ওহি লেখক, যিনি ওহি লিখেছেন তাকে বলে কাতেব, কাতেবে ওয়াহি, তাই না? এটাই হলো কিরামান কাতেবিন, কেমন কেমন সম্মানিত লেখক বৃন্দ। অতএব লেখাকে বলা হয় কিতাবা, কাতাবা লেখা, আর যা লেখা হয় তাকে বলে কিতাব, যিনি লেখেন তাকে বলে কি? কাতিব, যিনি লেখেন তাকে কি বলে? কাতিব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার? ওকে। না না না, কেরামান মানে তো সম্মানিত গণ, আর কাতিবিন মানে লেখক গণ, সম্মানিত লেখক গণ। তারপরে দেখেন, মা না, নাহনু আমরা, মা নাহনু আমরা নই, বিমাইয়িতিন মৃত, আমরা মৃত নই মানে আমরা মারা যাব না। ওয়াজাদনা, খেয়াল করবেন, খেয়াল করবেন, আমরা বলেছিলাম ফেলে মাদির আগে যদি মা আসে তাহলে কি অর্থ দেয়, আর ফেলে মাদির পরে যদি আসে যা কিছু অর্থ দেয় না। তাহলে ওয়াজাদনা আমরা পেয়েছি, ওয়াজাদনা থেকে এই যে মওজুদ, ওয়াজাদনা মানে কি? মওজুদ পাওয়া, যেটাকে আমরা বাংলায় বলি মজুদ, ঠিক আছে? ওয়াজাদনা আমরা পেয়েছি, মওজুদ পেয়েছি, মা যা, ওয়াদা তিনি ওয়াদা দিয়েছেন না আমাদের, তিনি আমাদের যা ওয়াদা দিয়েছেন তা আমরা পেয়েছি, তাই না? ওয়াজাদনা মানে কি? আমরা পেয়েছি। ওয়াজাদনা মানে কি? না মানে আমরা, হ্যাঁ ওয়াজাদা ভার্ব, ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদু এটা পরের আলোচনা। ওয়াজাদনা আমরা পেয়েছি, মা যা, ওয়াদা তিনি ওয়াদা দিয়েছেন, না মানে আমাদের, আমাদের তিনি যা ওয়াদা দিয়েছেন আমরা তা পেয়েছি। আমরা এসে দেখলাম যে আল্লাহ আমাদেরকে যা ওয়াদা দিয়েছেন জান্নাতে সব পেয়েছি, বরং তার চেয়ে অনেক বেশি। মা ফাআলনা ফি আনফুসিহিন্না মিম মা'রুফ, মা কিন্তু এই মা অন্যটার সাথে আগের সম্পর্কে আছে। লম্বা আয়াত দেখে আমরা না, মা যা কিছু, ফাআলনা তারা করেছে, ফি আনফুসিহিন্না তাদের নিজেদের ব্যাপারে, মিন হতে থেকে, মারুফিন কল্যাণকর, কল্যাণকর কাজ যা কিছু তারা করেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা এখানে আগে আগে আছে, আগে এটা ওই যে আমরা বলেছিলাম সেলা, সেলা যদি হ্যাঁ ইসমে মাউসুলের অংশ হিসেবে যদি আসে তাহলে, তারপরে এখানে আসেন, আমরা বলেছিলাম হরফে জরের পরে যদি মা আসে, হরফে জরের পরে যদি মা আসে তাহলে কি হবে? যা কিছু অর্থ প্রদান করবে। ইসমে ইশারার পরে মা আসলে যা কিছু অর্থ প্রদান করবে, আতফের পরে মা আসলে যা কিছু প্রদান করবে, হরফে জরের পরে মা আসলে যা কিছু অর্থ প্রদান করবে। এই যে এখানে ফি হরফে জর না, ফি মা, ফি সম্পর্কে, মা যা কিছু, আখাযতুম তোমরা গ্রহণ করেছো।
তোমরা যা কিছু গ্রহণ করেছো তা কিছু সম্পর্কে, সেই সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এরকম কিছু। তারপরে হাদা ইহা, হাদা ইহা, মা যা, যা কিছু, কানাস্তুম তোমরা সঞ্চয় করেছো, যে কানাজ কুঞ্জ, কুঞ্জুন তোমরা সংগ্রহ করেছো, লি জন্যে, আনফুসি শব্দটি নাফসুনের বহুবচন, আমরা অনেকবার পড়েছি। নাফসুন মানে নিজ, আনফুস মানে কি নিজেদের, কম তোমাদের, তোমাদের নিজের জন্য যা কিছু তোমরা সঞ্চয় করেছো, এই হলো তা। অতএব এই সঞ্চয়ের আজকে কি শাস্তি ভোগ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা সঞ্চয় করেছিলে তার শাস্তি আজকে তোমরা ভোগ করো। ওকে, এটা আছে তো, ফির তো অর্থ আছে, আমরা বললাম ফি মানে সম্পর্কে। এখানে হরফে জারের কোনো অর্থ বাদ যাবে না। আমরা বলেছি মায়ের পরে একটা অতিরিক্ত বাজের বি হরফে জার আসবে, ওইটার অর্থ হবে না, ওইটার অর্থ হবে না। কিন্তু এখানে তো ফির অর্থ হবেই। এখানে তো হরফে জারের পরে যখন মা আসে ওই মায়ের অর্থ যা কিছু হয়, এইটা বোঝাতে চাই আমরা। তারপর হচ্ছে হাদা, এরপর হচ্ছে মা যা কিছু আমারা আদেশ করেছেন, আল্লাহ আল্লাহ, বিহি বি মানে সম্পর্কে, মা মানে হি মানে তার, যা কিছু সম্পর্কে আল্লাহ আদেশ করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এই আয়াতে অথবা আপনি সূরা হুজুরাতে যদি দেখেন, তোমরা কি করো, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, তাই না? তারা কি করে, তারা সম্পর্ক ছিন্ন করে যা কিছু, ওই যে আগে ওয়া একটা রয়ে গেছে, ওয়া থাকার কারণে এখানে মা কি অর্থ দিয়েছে, যা কিছু। আল্লাহ যা কিছু সম্পর্কে তাদেরকে নির্দেশ প্রদান করেছেন তা তারা কি করে, ছিন্ন করে, তা তারা রক্ষা করে না। মা যা কিছু, বাইনা মাঝে, আইদি হাতসমূহ, আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা? বাইনা ইয়াদুর মানে কি, এই বা মাশাআল্লাহ সব মুখস্থ আছে, তাই না? বাইনা আইদি মানে কি সামনে, এক্স্যাক্টলি। না মানে আমাদের, আমাদের সামনে, ওয়া এবং মা যা কিছু, এই যে ওয়া এর এখানেও কিন্তু ওয়া আছে, আপনাকে তো পুরো আয়াত আমি দেখাইতে পারি নাই, এই জন্য দেখেন না এখানে। এখন তারপরে ওয়া মানে কি, এবং মা যা কিছু, খালফা মানে কি না আমাদের, আমাদের পিছনে যা আছে এবং আমাদের সামনে যা কিছু আছে। তারপর হচ্ছে আলিম না, আমরা জেনেছি, আলিম না মা যা, ফারাদ না আমরা ফরজ করেছি, আমরা ফরজ করেছি ফারিদ না, তাহলে আলিম না এই ভার্বের পরে কি এসছে, এজন্য যা কিছু আমরা জানি, যা কিছু আমরা ফরজ করেছি আলাইহিম তাদের উপর। আলা মানে কি, হিম মানে তাদের, তাদের উপরে আমরা যা ফরজ করেছি তা আমরা জানি। মা যা কিছু, আমিলাত হু আইদিহিম, আমিলাত মানে আমল করেছে, হু মানে তা, তা তা সে মানে, হু মানে কি তা, যা কিছু আমল করেছে তা, আইদিহিম যা কিছু মানে তা, যা তা তারা আমল করেছে, সেটা কি আইদিহিম তাদের হাতসমূহ, তাদের হাতসমূহ যা আমল করেছে মানে যা অর্জন করেছে। আমরা এটাকে ইংরেজিতে বলি দ্য আর্নিংস অফ ইউর হ্যান্ডস। দ্য আর্নিং অফ ইউর হ্যান্ডস মানে কি, হাতের কামাই। হাতের কামাই মানে কি, পায়ের কামাই না? কি বলেন, হাতের কামাই কি পায়ের কামাই না? হাতের কামাই মানে কি, জীবনের অর্জন। হাতের কামাই মানে কি দুই হাতে কাটলো এটা? নো, জীবনের অর্জনকে ইংরেজিতে বলে আর্নিংস অফ ইউর হ্যান্ডস। এটা আসলে কোরআনের শব্দ, ওই কোরআন থেকে আবার ওই বলেছি, ওরা কপি করেছে হুবহু। ওয়া মা, এই যে ওয়া এবার আসার কারণে বুঝতে পেরেছেন, মা যা কিছু, ফি মধ্যে, হিন্না মানে এই যে এগুলোর, এগুলোর মধ্যে যা কিছু আছে সবকিছুর রাজত্ব কার? আল্লাহর। আবার বলেন লিল্লাহি, আল্লাহর জন্য, মুলকু আস-সামাওয়াত ওয়া আল আরদ, জমিন, ওয়া মা
ওয়াকা, এটা আপনারা পড়ে এসেছেন। ওয়াকা মানে হচ্ছে পড়েছে, ইংরেজিতে বলে ফল, ইট হ্যাজ ফল আপন দেম, এটা পড়েছে মানে ঘটেছে। তাহলে ওয়াকা মানে হচ্ছে পড়া, কিন্তু ওয়াকা মানে কি ঘটা, মূলত হ্যাপেন। তাইলে ওয়াকা ঘটেছে, আল কাউলু মানে পড়েছে কথা, আলাইহিম তাদের উপরে, তাদের উপর কি পড়েছে? আল কাউল, কাউল মানে কি কথা, তাদের উপর পড়েছে বি কারণে, মা যা কিছু। এখন দেখছেন মা যা কিছু অর্থে ব্যবহৃত হয়েছে, হরফে জরের পরে এসছে না? যা কিছু তারা, আমিলু তারা, জালামু তারা জুলুম করেছে, তারা যা কিছু জুলুম করেছিল তার কারণে তাদের উপর কথার পতন হয়েছে। কিসের কথা? আল্লাহর শাস্তির কথা। আল্লাহ যে শাস্তির কথা বলেছেন, শাস্তির ওয়াদা দিয়েছেন, এ কারণে তাদের উপর এটা পড়েছে। Allah